দয়ার নবী মুস্তাফা জানে রহমত বলছেন আলী, তুমি চিনতে পারোনি 100 টাকাতে তোমার কাছে যিনি ঘোড়া বেচেছেন উনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল ছিলেন। নবী মুস্তাফা বলেন, আকা মৌলা বলছেন আলী, আর 300 টাকা নগদে তোমার কাছে যিনি কিননেওয়ালা উনিও আল্লাহর ফেরেশতা ছিলেন হযরতে মিকাইল। আলী গো, আর ঘোড়াটা তোমারই ছিল। জোরে হযরত আলী বলছেন, আকা একটু খুইলা বলুন, আমার দিল কাঁপে, এত সুন্দর ঘোড়া আপনার আলীর কি করা হইলো? দয়ার নবী বলছেন, আলী এই ঘোড়া আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতে রেখেছিল, এই ঘোড়ার পিঠের উপরে তুমি এবং আমার ছোট বেটি তোমরা স্বামী স্ত্রী দুইজন চেপে জান্নাতে যাবে। তোমরা দুজনের জন্যই আল্লাহ এই ঘোড়াটা বানিয়েছেন। জান্নাতি ঘোড়া বুলে এত সুন্দর লাগে। আলী গো, বুলে তোমার ঘোড়া তোমার কাছে বিক্রি করেছে বুলে কোনো টাকা লাইনি, ঘোড়া তো তোমারই। নবী পাক প্রত্যেকটা শব্দ জানছেন, কিচ্ছু ছুপা নাই রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জনাব বাবুজি আশরাফুল সাহেব, মানে কার নামে? বাবার নামে বাবুজি আশরাফুল সাহেব 1500 টাকা দান করেছেন হাসনাইন কারিমাইনের স্টেজে। আর ওনার দিলি তামান্না যে সবাই আমরা উপস্থিত আছি যেন ভরা মজলিসে দোয়া হয়, তো আরো অনেকেই দিয়েছেন, সবারই দোয়াটা হয়েই যাক, তারপরে শুনবেন আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ রহমান ও রহিম খালিকে কায়নাত মাওলা, তোমার কাছে কিচ্ছুর কমি নাই খোদা। তোমার বান্দা জনাব আশরাফুল সাহেব নিজের বাবার দোয়ায়ে মাগফিরাতের জন্য 1500 টাকা মসজিদে নগদ দান করেছেন মাওলা। এ আল্লাহ, তুমি সেই ছেলের দানকে কবুল করে নাও, তোমার সেই বান্দার দানকে কবুল করে তার আব্বা জানকে শেষ হিসাব কিতাব পর জান্নাতুল ফিরদাউস আতা করো। খালিকে কায়নাত তার রুজি রোজগারে তুমি বরকত আতা করো, ওর যা তামান্না সেটা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। এবং আশরাফুল সাহেবের দানের সাথে সাথে যতটা দান এসছে স্টেজ আজকে, সকলের দানকে আল্লাহ উনার দানের সাথে তুমি কবুল করে নাও। অনেকেই ভাইরা বাপেরা 100 টাকা 200 টাকা, মা বোনেরা 150, যা যা পেরেছেন দিয়েছেন, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাওলা, আমরা যেমনই আছি বান্দা তো তোমারই, তুমি যদি কবুল না করবে তো কে করবে? যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে তুমি যদি ক্ষমা না করো তো কে করবে? আমরা তো বান্দা তোমারই, যদিও আমরা গুনহেগার, তুমি যে রহমান, তুমি যে গফফার, তোমার কাছে কিছুর কমি নাই। তোমার অফন্ত দয়াতে নবী পাকের সাদকাতে সকলের দান এবং দোয়া আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বুঝে গেলাম যে হাসনান কারিমাইনের জন্য আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে ঘোড়া এনে বিক্রি করছেন, আর ফের আল্লাহরই ফেরেশতা খরিদ করছে যেন হযরত আলীর টাকা হয়ে যায় আর বাড়িতে ক্ষীর রান্না করা সামানও হয়ে যায়। সব কিছু হয়ে গেল। এবার সাইয়্যিদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ক্ষীর রান্না করতে লাগলেন। ক্ষীর রান্না করছেন আর ইমাম হাসানকে বলছেন,
বাপুরে ক্ষীর যখন রান্না করছি বেটা, যাও যাও তোমার নানাকে ডেকে আনো। ইমাম হাসান আলী মোকাম ইনি কিন্তু নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন। গিয়া দেখছেন ইমাম হাসান নবী মুস্তাফা একটি চাদরে মাথা মুবারক থেকে পা পর্যন্ত নবী মুস্তাফা ঢাপা আছে। যেমনই কাছে গেলেন ইমাম হাসান, দয়ার নবী চাদরের ভিতর থেকে বলছেন, হাসান নাকি? বলে হ্যাঁ। না না, বলে এসো তুমি আমার পার্শ্বে লম্বা হয়ে যাও। বলছেন কিন্তু নবী পাক, বলছেন নবী পাক নিজের নাতিকে, তুমি আমার পার্শ্বে লম্বা হও। যেমনই নানা বললে, নাতি গিয়ে নবী পাকের পার্শ্বে লম্বা হয়ে শুয়ে গেল। কথার বলতে পেল না যে ক্ষীর রান্না হচ্ছে, চলুন। যেমনই নানার পার্শ্বে ইমাম হাসান লম্বা হয়েছেন, যে চাদর খানাতে নবী মুস্তাফা ঢাপা ছিলেন, চাদর খানা যেন বেড়ে যায়। চাদরটা বেড়ে ইমাম হাসান আলী মোকামকে বাপু ঢেপে দিবে। আর যেমনই চাদরে ঢাপা পড়েছেন ইমামে হাসান, উনিও কিন্তু খামোশ, চুপচাপ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন হযরত মা ফাতেমা, যে আমার ছেলে হাসান গিয়েছে আমার আব্বাকে আনতে, কেন নিয়ে আসছে না? এবার ইমাম হুসাইনকে বলছেন, বাপু তোমার ভাই গেলছে তোমার নানাকে আনতে, এখনো ফিরছে না বেটা, তুমি যেতে পারবে? এমন একটা কথা বললেন ইমামে হুসাইন আলী মোকাম, যে নবীর নাতির পাওয়ার দেখেন, রাসূল আল্লাহ নাতির পাওয়ার দেখেন। ইমাম হুসেন আলী মোকাম বলছেন, আপনি বলছেন যে আমি যেতে পারবো কি? মা গো, নানা যদি আসমানে থাকে তবুও হুসাইন যাবে। হযরত মা ফাতেমা ছেলের দিকে টুক টুক করে দেখতে থাকলেন। বলছে, মা জননী এবার আমি যাচ্ছি। এবার ইমাম হুসাইন গেলেন। যেমনই গিয়েছেন নবী মুস্তাফা চাদরের ভিতর থেকে ফের আওয়াজ দিচ্ছে, কে গো, হুসাইন নাকি? বলে হ্যাঁ। না। বলে এসো তুমি আমার হাসানের পার্শ্বে লম্বা হও। বলছে তো না না, কাটতে তো পারা যায় না। ইমাম হাসানের পার্শ্বে ইমাম হুসেন লম্বা হয়ে শুয়ে গেলেন। ফের চাদরটা বাপু বেড়ে গেল আর ইমাম হুসেন কো ঢেপে তিনজন হয়ে গেল এক চাদরের মধ্যে। বাড়িতে হযরত আলী শেরে খোদা হযরত মা ফাতেমাকে বলছেন, ফাতেমা গো, হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, আমি গিয়া দেখবো কি? এখানে একটা মাসলা বেরিয়ে আসবে, মা বোনেরা একটু ধ্যান দাও। কে বলছেন? হযরত আলী। কাকে বলছেন? নিজের স্ত্রীকে। যে হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, তো আমি গিয়া দেখবো কি? চট করে হযরত মা ফাতেমা হযরত আলীর হাতখানাকে ধরে নিয়েছেন। ধরে নিয়ে বলছেন, সরতাজ আমার, ও গো মাথার তাজ, আপনার দিল যদি খুশি হয়ে যেতে চাই তো যান।
এখানে কি নসিহত বের হলো? হযরত মা ফাতেমা প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মা বোনেরা, বেটিরা, খবরদার কখনো নিজের স্বামীর উপরে হুকুম চালায়ও না। উনি শিক্ষা প্রদান দিলেন। যদি ওই জায়গাতে হযরত মা ফাতেমা বলে দিতেন, দোনো বেটা গিয়ে থেকে গিয়েছে, ফিরছে না, ফের জিজ্ঞাসা করছেন যে যাব কি যাব না, যাইতে পারছেন না, জলদি যান, তো হুকুম চালা হইতো। কিন্তু হযরত মা ফাতেমা বলছেন, যদি আপনার দিল খুশি হয়ে যেতে চায় তো আপনি যান। আপনার এ কথা কি বলবো গো? আমারই স্ত্রীকে যদি আমি কিছু বলতাম যে ছেলেকে পাঠিয়েছি, ঘুরছে না, সামানটা নিয়ে কি করব, ও এখনো ফের আমার দিকে তাকিয়ে দেখছো, যাওনি, যাও, ছেলেটা আমার কি হাল হলো না হলো। কিন্তু হযরত মা ফাতেমা প্রত্যেক মা বোনেরাকে সতর্ক করে দিলেন, খবরদার নিজের স্বামীর উপরে হুকুম চালায়ও না। যদি তুমি কিছু বলবে, ওকে আদর করে বলো, ওকে যত্ন করে বলো। আর যখনই স্বামী যদি রেগে যায়, বেটিরা, মা বোনেরা, খবরদার ওর চোখের সামনে থাকিও না, ততক্ষণ ওর সামন থেকে সরে যাও। কারণ যে ছেলে মানুষ, তুমি যদি তর্ক লাগিয়ে দিবে স্বামীর সাথে, ও বেটা ছেলে তো রাগ সহ্য করতে পারবে না, দুই চার মুক্কা তোমাকে মের দিলে তোমারই নাক মুখ চাপা। আর তুমি যদি তখন ওর সামন থেকে সরে যাও, যখন ওর রাগটা ঠান্ডা হবে, আবার পরে যদি এসে তুমি বলো যে আপনি যে কথাগুলো বলেছেন, তো আপনি একটু ভেবে দেখেন, বোধহয় কথাগুলো ঠিক ছিল না, নিশ্চয়ই আপনার স্বামী বুঝতে পারবে যে না, আমি এটা ভুল করে দিয়েছি। আর তখন যদি করো, মা মায়ের পড়বে, বেশিও যদি মায়ের না পড়ে তো হালকা কিছু পড়বে। এরকম হচ্ছে, অনেক জায়গাতে হয়েছে। পিয়ারপুর বাজারের পাশে একটা নদী আছে ছোট্ট, আর নদীর এই পারে ফের বড় মাঠ আছে, বাড়ি ঘর আছে, তারপরে গঙ্গা। এটা তো কথাবার্তা স্বামী স্ত্রীতে হচ্ছে, হতে হইতে কিন্তু রাত্রে খেতে দিয়েছে, আর সামনে ওর স্ত্রী বসে আছে, খাওয়াচ্ছে, খাচ্ছে ওর স্বামী, কি কথা নিয়ে কিন্তু তর্ক হয়ে যায়। এই বেটা ছেলের মিজাজ, কিন্তু খাওয়া দাওয়া ছেলে দুই চার কিল দামাদাম ওকে দোক মেরে দিয়েছে। এই বিচারা সকালে উঠে চায়ের দোকান গেছে, তো চায়ের দোকান থেকে বাড়ি ফিরছে, তো ওর স্ত্রী বাড়তে নাই। তো পড়োশি তোর চাচিকে বলছে, চাচি তোমার বৌমা নেই কেন? আরে বেটা, তুই রাইতে মেরেছিলি? ও তো মারিনি, দু চার কিল মেরেছি। তর্ক করছিল তাই বলে, ওই জন্য বৌমাটা বকছিল খুব, যে আমাকে মারবি, আমিও থাকবো না। আমার বাপ যেটা গরু দানে দিয়েছে, গরুও রাখবো না। দৌড়ে যে দেখছে তো খুঁটাতে গরুও নেই। মানে আগে দিত গরু, সাইকেল, ঘড়ি, এগুলো দান দিত। বেরাদার গরু খুলা বাপের বাড়ি যাইছে। ই পাগলা বলছে, চাচি তোর বহু যে ডুবে মর যাবে গে, বন্যার টাইম, নদী ভৈরা আছে একবারে। আর ওই পার আমার শ্বশুরের বাড়ি, দৌড় দিয়ে যাইছে, হাই কি করবো, কেন হাত লেড়েছিল। গিয়া দেখছে ওর স্ত্রীকে গরুটা নদীতে হালিয়া দিয়েছে, আর গরুর দুম ধইরা আছে ওই পার ওর বাপের বাড়ি। ই পাগলা নদীর কিনারা থেকে বলছে, জীবনে মারবো না, কখনো বড় কথা বলবো না, ওগো তুমি আমার জীবন সাথী, গরুর দুম ছাড়িও না। ছাড়লে তো ডুবা মরবে, তো দুমটা ধরে থাকো, চলে যাও, আমি পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো। ও হ্যাকড়া ছিল বলে তো ঝগড়া হয়েছে। তোর কথাই শুনবো না, তুই মারলি, দুম ছেড়ে দিনু, গরু দুম ছেড়ে দিলে তার ডুবা মরবে। তো যখন ডুবা মরবে তো পানি ভাগছে ফারাক্কা,
ই খোঁজ করতে যাচ্ছে উজান রাজমহল। তো গোটা পিয়ারপুর বলছে এরে খ্যাপা পানি ফারাক্কা যাচ্ছে এদিকে যা। বলে চাচা আমার স্ত্রী উল্টা, ওকে বলেছি দুম ধরে রহিস তো ছেড়ে দে যা। তো আমার দিল বলছে ও ময়রা ফারাক্কা যাবে না, উজান রাজমহল বলে ওদিকে ধরতে যাচ্ছে। তো যখনই তর্ক হয়ে যাবে বেটি, তো ছোট্ট কথা বড় হয়ে যাবে, শান্তি পরিবার বা শান্তি হয়ে যাবে। বলে যখনই রেগে যাবে ও সামন থেকে সরে যাবে, আবার পরে ফের পার্শ্বে বসবে, কথাবার্তা বলবে, তো সব ঠিক হয়ে যাবে। তো বেরাদার হযরত আলীকে বলছেন যদি আপনার দিল চাহে খুশি হয়ে তো আপনি যান। এবার কিন্তু হযরত আলী শেরে খোদা যাচ্ছেন, যেমনই পৌঁছাচ্ছেন তো চাদরের ভিতর থেকে নবী মুস্তাফা বলেন আলী গো তুমিও চলে আসলে? বলে হ্যাঁ আকা আমিও আসলাম। নবী মুস্তাফা বলছেন এসো, তুমি হুসাইনের পার্শ্বে লম্বা হও। কোনো উপায় নাই বলছে নবী মুস্তাফা, ইনকারও করা যায় না। হযরত আলীও লম্বা হয়ে গেলেন ইমাম হুসাইনের পার্শ্বে। ফের কিন্তু চাদরটা বেড়ে গেল আর হযরত আলী শেরে খোদাকেও ঢেকে দিল। উনিও ঘুমিয়ে গেলেন, চারজন হয়ে গেল চাদরের মধ্যে। হযরত মা ফাতেমা ইনি ভাবছেন যে কেমন করি, যাকে পাঠাচ্ছি কেউ তো ঘুরে আসছে না, যাক আমি গিয়ে দেখি। अब उन्हीं যাচ্ছেন হযরত মা ফাতেমা, নবীর বেটি, খাতুনে জান্নাত। তো দরওয়াজা বন্ধ করছেন, যেমন দরওয়াজা আছে তো বাড়ির দরওয়াজা বন্ধ করে তালা চাবি নাই, কি করে তালা চাবি লাগাবো? তো সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা নবী মুস্তাফার উপরে 11 বার দুরুদ পড়ে আর দরওয়াজাতে ফু দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, যে এটাই আমার বাড়ির তালা চাবি হয়ে গেল। আমি গিয়া দেখছি যে আমার স্বামীও থেকে গেল, দুই ছেলেও থেকে গেল, কি রহস্য আছে? এবার হযরত মা ফাতেমা গেলেন, ইনি গিয়া যেমনই উপস্থিত হয়েছেন নবী মুস্তাফা বলছেন লাডলি দুলারি বেটি কি খবর মা, তুমিও চলে আসলে? বলে আব্বা জান কি করব, আপনার দোনো নাতি আপনার কাছে, আপনার জামাইও আপনার কাছে, কেউ তো আপনাকে নিয়ে যাচ্ছে না, তাই আমি আসলাম। নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন বলছেন লাডলি বেটি যখন চলে আসলে মা, তুমি আমার আলীর পার্শ্বে লম্বা হয়ে যাও। উনিও হযরত আলীর পার্শ্বে লম্বা হলেন। ফের চাদরটা বেড়ে হযরত মা ফাতেমা কো ঢেপে দিল। 5 জন এক চাদরের মধ্যে। কি এমন মধু আছে চাদরে, যেই কেউ চাদরের মধ্যে যাচ্ছে কেউ কিন্তু বেরিয়ে আসছে না, ঘুমিয়ে যাচ্ছে। 5 জন চাদরে, এই 5 জন কি বলা হয়েছে? 5 পাঞ্জাতন। ইনারাই হচ্ছেন 5 পাঞ্জাতন। নবী মুস্তাফা, হযরত আলী, হযরত মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন। এটাই একটা পরিবার বাপু। এই পরিবারের সাথে যদি কেউ গাদ্দারি আর দুশ্মনী করে তো জান্নাত পাওয়া তো দূরে থাক, জান্নাতের নিকটে যাওয়ারও ক্ষমতা নেই। এই 5টা এমনই জিনিস, 5 পাঞ্জাতন। ভুলেই বাপু বাংলা ভাষাতে বলছে, আপনাদের বাঙালি ভাষাতে, কে পাঞ্জাতনের প্রেমে যে জন রোজা রাখিবে আল্লাহ তাআলার রহমতে সে
যে ভালো থাকিবে। জোরে বলুন। পাঞ্জাতনের প্রেমে যে রোজা রাখিবে, আল্লাহ তাআলার রহমতে সে যে ভালো থাকিবে। তাই তো আমরা সবাই, তাই তো আমরা সবাই পাঞ্জাতনের দিওয়ানা। হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আসো কি যতই তুফান আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আগে বলছেন কে পাঞ্জাতনের পাঁচ পাতা হবে গো আমার ছাতা। সঙ্গে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা। পাঞ্জাতনের পাঁচ পাতা হবে গো আমার ছাতা। সঙ্গে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা। হাসান দিখাবেন আলো, হাসান দিখাবেন আলো। হুসাইন দিবেন ঠিকানা, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আসো কি যতই তুফান আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। বেশ কিছুক্ষণ পর নবী মুস্তাফা চাদরখানা নবী আমার সরিয়ে দিলেন। পাঁচজন নবী পাককে দিয়ে উঠে বসলো। নবী দো জাহাं दोनों नाती के एकदम पार्श्वे बसिया बोलছেন বলো তো আমার চাদরের তলে যে দোনো ভাই ছিলে তো কি দেখলে? হাসনান কারিমান বলছেন না না বলবো পরে, কি দেখেছি বলবো পরে, ওর পূর্বে কিছু আর বলবো তো বলো। হাসনান কারিমান নানার হাত চুমছার বলছেন নানা গো আমরা কত কিসমতওয়ালা, যিনি আমাদের আব্বা জান উনি হায়দারে কার্রার, উনি নবী মুস্তাফার জামাই, আর যিনি আমাদের মা উনি খাতুনে জান্নাত। সব চাইতে আনন্দ নানা আমরা নিজের কিসমতের প্রতি নাজ করি, কত আনন্দ লাগে যিনি আমাদের নানা উনি নূরের ছবি, ওনার হাতে জান্নাতের চাবি। তামাম নবীরও নবী নানা আমাদের মতো কিসমত করি নাই। আব শুনুন আপনার মোজাম্মাল ওয়ালি চাদরের তলে ছিলাম তো কি দেখলাম, আর যদি কিছুক্ষণ চাদর উঠাতে লেট করতেন না না আমরা দোনো ভাই গোটা জান্নাত ঘুরে নিতাম। কেমন পরিবার, কেমন নবীর নাতি, আল্লাহ কত উনাদের ভালোবাসে।
যে দুনিয়াতে থেকে ও আল্লাহ জান্নাতের নাজারা করিয়ে দিলে। বলুন দেখি উনাদের পজিশন নিয়ে কি করে কথা বলা যায়? ভাইরা বাপেরা আমার, নবী মুস্তাফা দোনো নাতিকে বুকে চেপে ধরলেন। তাবতালুক হযরত আলী এবং মা ফাতেমা বাড়ি চলে গেলেন। আর দোনো নাতি নবী মুস্তাফার সঙ্গে কথাবার্তা বলছে খুশি খুশি। তাবতালুক হযরতে জিবরাইল নাজিল হইলেন। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত খুশি হয়ে আপনার দোনো নাতিকে নিয়ে আপনি কথা বলছেন। হুজুর গো, আল্লাহর তরফ থেকে সংবাদ নিয়ে আসলাম। কি সংবাদ? বলে আল্লাহ বলে পাঠালেন আপনার বড় নাতি এমন সময় আসবে আপনিও জগতে থাকবেন না, আপনার জামাইও থাকবেন না, আপনার বেটিও থাকবেন না, আপনারা সবাই জগৎ থেকে পর্দা করে যাবেন। তখন আপনার বড় নাতি জহর পান করে শহীদ হবে। আর আপনার ছোট নাতি মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে রক্তেই রক্তিত লাল হয়ে শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই কারবালার জমিনের মাটি দেখতে চান, আমি জিবরিল এনে দিচ্ছি। নবী মুস্তাফা দোনো নাতির দিকে দেখছেন, উনার চোখ দিয়া হা হা করে পানি ঝরছে। নাতি কেমন? দোনো ভাই শাহাদাত উংলি উঠিয়ে নানার চোখের পানি মুছে। কি বুঝলেন বক্তব্যতে? দোনো ভাইও জানছেন যে আমরা কিভাবে শহীদ হব। জিবরাইল বলে দিলেন। জিবরাইল আমিন কারবালার সরজমিনের মাটি উঠিয়ে নবী মুস্তাফাকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি কারবালার জমি থেকে আইনা দিলাম, এই মাটিতেই আপনার ছোট নাতি শহীদ হবে। নবী মুস্তাফা মাটিখানাকে সুঙ্ঘে দেখলেন আর বারবার হাসনান কারিমাইনকে চুমছেন। আর তখন ফের জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিখানাকে যত্ন করে রেখে দেন। যেই মাটি দিলাম কারবালার জমিনের, যেই দিন আপনার ছোট নাতি শহীদ হবে, আকা যতটা মাটি আপনাকে দিলাম এই সম্পূর্ণ মাটি থাকবে না, রক্ত হয়ে যাবে। দয়ার নবী দোনো নাতিকে টেনে বুকে চেপে বলছেন, আল্লাহ জাতি তুমি রাজি, অতি আমি রাজি। আল্লাহ তোমার কাছে কিচ্ছুর কমি নাই। আমার দোনো নাতির কষ্টের বিনিময়ে আমার যত গুনাহগার উম্মতের উম্মতি, ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছি, বাপ কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমার নবীর মতো আপন হতে পারে না। আমাদের সবচাইতে আপন নবী মুস্তাফা, উনার মতো আপন কেউ হতে পারে না।
দয়ার নবী উম্মে সালমাকে ডাইকা বলছেন, সালমা গো, এই মাটি খানা তোমাকে দিচ্ছি, তুমি যত্ন করে রাখো। যেদিন আমার হুসাইন কারবালার মাটিতে শহীদ হবে, তুমি দেখিও যে মাটি খানা রক্ত হয় কিনা। এখানে নবী মুস্তাফার একটা ইলমে গায়ব প্রকাশ্য হয়ে গেল। অন্য কোন ব্যক্তিকে নবী মুস্তাফা মাটি খানা দিলেন না, উম্মে সালমাকে দিলেন। এর মানে নবী আমার জানছেন, যখন আমার হুসাইন শহীদ হবেন তখন সালমা জগতে থাকবে বলে উম্মে সালমাকে মাটি খানা দিলেন। ওদিকে হযরত মা ফাতেমা বাড়ি গিয়ে অপেক্ষা করছেন, কি ব্যাপার, কেন আসছেন না। এবার কিন্তু ফের হযরত মা ফাতেমা নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন। গিয়া দেখছেন বন্ধু, দোনো নাতিকে নবী পাক বুকে চেপে জার জার হয়ে কাঁদে। হযরত মা ফাতেমা বাপের সামনে গিয়ে বলছেন, আব্বা জান, কি হয়েছে আপনাকে বলুন তো। যদি কোনদিন আপনি দুঃখে ছিলেন বা কষ্টতে ছিলেন, আর যদি আমার দুই ছেলেকে আপনি পেয়েছেন, তো তামাম দুঃখ আপনি ভুলে যান। আজকে আমার দোনো ছেলেকে বুকে চেপে কেন কাঁদেন। নবী পাক বলছেন, বেটি, আমি তোমার ছেলেদের নানা, আমি তো কেঁদে কেঁদে সহ্য করছি রে মা, কিন্তু পেটে তো তোমার ছিল, তুমি দুধ পান করিয়েছ, তোমার ছেলেরাকে গর্ভে তুমি রেখেছো মা, তোমাকে বলবো তো তুমি সহ্য করতে পারবে না। হযরত মা ফাতেমা বাপের চোখের পানি মুছছে আর বলছে, আব্বা জান, এমন কথা কেন বলছেন বলুন তো। যদি হাসনান কারিমানের মা আমি, তো আজকে ওদের মা, প্রথমে তো আমি আপনারই বেটি, বলুন আমাকে, ইনশাল্লাহ আমি সহ্য করব। তখন নবী মুস্তাফা পূর্ণ ঘটনা খুলে শোনালেন, কে জিব্রাইল এসেছিলেন, আমাকে সংবাদ দিয়ে গেলেন, তোমার বড় বেটা জহর পান করে শহীদ হবে, তোমার ছোট বেটা মার্কায়ে কারবালাতে গলা কাটিয়া শহীদ হবে। ওই সমাতে না আমি থাকবো, না তুমি থাকবে, না আলী থাকবে। হাইরে মা ফাতেমা, জিন্দগি ভোর ও মা বিটিরা, হযরত মা ফাতেমার যদি প্রশংসা করেন তবু হক আদায় হবে না বেটি। হাইরে নবীর বেটি হাসনান কারিমাইনের মা চট করে উজু করলেন, আর উজু করে বাপের সামনে বইসা বলছে, একটি কথা বলেন তো, আমার দুই কলেজার টুকরা কোন রাস্তাতে শহীদ হবে, কোন পথে আমার ছেলেরা শহীদ হবে। দয়ার নবী বলছেন, মা, ইসলামের মান সম্মান বাঁচাতে গিয়ে শহীদ হবে, মুমিনের সিনাতে ঈমান বাঁচাতে গিয়া শহীদ হবে। হযরত মা ফাতেমা বলেন, তবে আমার দোনো ছেলে আল্লাহর রাস্তাতে শহীদ হবে। বলে, হ্যাঁ মা। হাইরে খাতুনে জান্নাত নবী মুস্তাফা হাত ধইরা বলছে, আব্বা জান, আমি পেটে রাখাছি, ছেলেরাকে জন্ম দিয়েছি, দুধ আমি পান করিয়েছি, আমার তো কলেজার টুকরা, আমার দুই লাল আল্লাহর পথে শহীদ হবে। এর বিনিময়ে
আল্লাহর কাছে যদি আমি কিচ্ছু চাই আল্লাহ আমাকে দিবে কিনা? নবী মুস্তাফা বলে, বেটি কিছু তুমি চাইবে তো আল্লাহ দিবে কিনা তুমি বলছো? সে কথা নয় রে মা, তোমার দুই ছেলে শহীদের কষ্টের রক্তের বিনিময়ে তুমি যা কিছু চাইবে আল্লাহ তাআলা তোমাকে দিবে মা। তুমি শুধু চাও আল্লাহ দিবে। হাইরে খাতুনে জান্নাত জায়নামাজ বিছিয়ে দিলেন। নবী মুস্তাফা নিজের বেটির দিকে তাকিয়া দেখছেন, হযরত মা ফাতেমা জায়নামাজ বিছিয়ে নিজের দোনো কলেজার টুকরাকে দুই পাশে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে উনি দুই রাকাত নামাজ পড়লেন আর দোনো বেটাকে বলছে, বাপুরে এবার আমি দোয়া করছি, আল্লাহকে যা কিছু বলবো তোমরা দোনো ভাই আমিন আমিন বলে সাপোর্ট করবে। দোনো ছেলেকে পাশে বসিয়ে দিলেন। কিন্তু বেরাদার, দুই রাকাত নামাজ পড়ার পরে দুই ছেলেকে পাশে বসিয়া দোয়া করবেন। বাপ কিন্তু বেটির দিকে দেখছেন যে আমার লাডলি বেটি এমন কেন করছে, কি বলবে আল্লাহ তাআলাকে। হায়রে ফাতেমা দোনো হাত উঠিয়ে বলছে, আল্লাহ আমার হাসান জহর পান করবে, গলা জ্বলবে, বুক জ্বলবে, পেট জ্বলবে। ছেলে আমার কত মা বুলা কাঁদবে, কত আব্বা বুলা কাঁদবে, আমরা কেউ থাকবো না। আমার হুসেন মার্কায়ে কারবালাতে গলা কাটিয়া শহীদ হবে, ছেলের কত রক্ত যাবে, আমি তো মা। আল্লাহ আমার দুই ফুল তোমার পথে কুরবান হবে, শহীদ হবে। তোমার নবী বলেছেন এর বিনিময়ে তোমার কাছে যা চাইবো তুমি দিবে। আল্লাহ আমার দুই ছেলের শহীদের বিনিময়ে, এদের কষ্টের বিনিময়ে আমার আব্বা উম্মতের দুঃখে দুঃখী, আমার আব্বা উম্মতের সুখের সুখী, আমার আব্বা জানের যত উম্মত উম্মতি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। এমন পরিবেশ গুনাহ করছি আমরা, আর মাফ করাইছেন নবী আর আলে নবী। উনারা আমাদের জন্য রাত দিন কাঁদে যেন আল্লাহ আমাদের জান্নাতি করে দেয়। ভাইয়েরা, বাপও কখনো কখনো, মাও কখনো কখনো নিজের স্ত্রীও, যদি বাপু নিজের স্ত্রীর জন্য আমি কত কষ্ট করছি, রাত জাগছি ওর জন্য, এটা নিচ্ছি ওটা নিচ্ছি, আর একটু যদি কিচ্ছু হয়ে যায় ছট করে স্ত্রীও বলে দিচ্ছে তোর ভালাই হবে না, ছট করে বলে দিচ্ছে। কিন্তু নবী মুস্তাফা নিজের উম্মতের যত ভুল ভ্রান্তি বারহা আল্লাহর দরবারে দুআ করতে আছেন। আমার উম্মত বড় কমজোর, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার উম্মত যা ভুল করছে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি তো রহমান, তুমি তো দয়ালু। বলুন, তাই তো বেরাদার আমরা স্পষ্ট বলি, এই परवरदिगार किसी को दौलत चाहे तू दे दे, अगर कोई तुझे दुनिया का हुकूमत मांगे तो तू दे दे। हम सब गुलामे नबी है, हमको मुस्तफा दे दे। रसूलुल्लाह যদি আমরা পেয়ে যাই,
आला हजरत छंदेर माध्यमे बोलेছে कि तुझसे और जन्नत से क्या मतलब, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूल अल्लाह के, जन्नत रसूल अल्लाह की। আমরা যদি নবী পাকের হতে পারি তো জান্নাত তো আমার নবী। বলি বেরাদার আহলে বায়াতের কথাবার্তা যখনই আপনি দিল লাগিয়া শুনবেন আর উনাদের মর্মান্তিক কথা টেনে শোনানো যাবে তো বাপু কোন সমাতে লোকের দিল বলবে না যে আমি শুনবো না। যারা সত্যি দিলওয়ালা সুন্নি সেল আকীদা তারা। কিন্তু বেরাদার আমি কাটিহার লাভা বলে একটা জায়গা আছে, ওখান থেকে জীবনী বলে আপনার এখানে আসলাম। তো ওইখানে বাপু প্রথম রাত জীবনী হইল, আর সকাল হইতে হইতে আমার রিপোর্ট খারাপ হয়ে বলছে জমছে না। কেমন কি বাপু জমে না? মসজিদে নামাজি গুনকে বলছি যে হ্যাঁ গো এই যে কথা গ্রামে হচ্ছে, কেমন কি করা যাবে, আর থেকে আর ভালো করে বলা যায়? বলছে না মৌলভী সাহেব ওগুলা শুনবে না, চুটকি কহেন, হাসি রহস্যর কোনো কথা বলেন, আর লম্বা লম্বা ভাটেলি সুরে গজল টজল বলেন, তবেই জমবে আপনার। আবার দ্বিতীয় রাইতে চেষ্টা করলাম, ফের স্টেজ জমলো না।